আজকে আপনাদেরকে খামারে নিয়ে এসেছি। আমাদেরটা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যাতে এই খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং সঠিকভাবে পরিচালনা করে সফল হতে পারে। অবশ্যই আপনারা দোয়া করবেন তাদের খামার এটা। উদ্যোক্তার সাথে আমরা কথা বলে জানতে পারলাম সে ইউটিউব দেখে অনুপ্রেরণা হয়ে সে প্রথমে 150 পিস ক্যাম্পবেল হাঁসের বাচ্চা নিয়ে সে এই খামার শুরু করে। শখের বশে সে এই 150 পিস হাঁস থেকে অনেক লাভজনক হয়েছে এবং সেজন্য সে আবার 650 পিস হাঁসের বাচ্চা তুলছে। এখন সে হাঁসের বাচ্চার সাইজ এবং গ্রোথ দেখতে পারছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন শখের থেকে সে এখন সে বাণিজ্যিকভাবে চাষ শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ সে অনেক লাভজনক এবং সে অনেক খুশি। সে শখের খামার থেকে সে পেশার খামারে রূপান্তরিত করেছে ইনশাল্লাহ। ভাইয়ের সাথে অনেক কথা হলো। সাইডে দেখেন প্রচুর পরিমাণ ধান এবং প্রাকৃতিক দৃশ্য। এই ধান কাটার পরে এর এরিয়াটা আরও বাড়াবে, যাতে সে হাঁসগুলা স্বাচ্ছন্দ্যভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটে থাকতে পারে এবং অনেক এরিয়া যেহেতু বড় হবে, এদের খাবার সংকটও কম হবে। সব দিক থেকে সব মিলিয়ে অনেক ভালো হবে আশা করা যায়। সেজন্য ধান কাটার অপেক্ষায় রয়েছে। আর কিছুদিন গেলেই পাশে যতগুলা ভুঁই রয়েছে এই ভুঁইয়ের ধানগুলা কাটা হলে সে এই এরিয়াটা অনেক বড় করবে ইনশাল্লাহ। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে সে আসলেই একটা ভালো উদ্যোগ নিয়েছে, যে যুব সমাজে বেকারত্ব দূর করে সে নিজের মতো নিজে একটা কর্মসংস্থান খুলে বসেছে। আশা করা যায় আর কিছুদিন গেলে তার নিজস্ব খামারে আরও 2-1জনকে নিয়োগ দিতে পারবে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো হাঁস কোথায় এমনি রাত্রে থাকে, সেই বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে রাত্রে হাঁস অবস্থান করে এই ঘরেতে। যাই হোক, অনেক সুন্দর একটা পরিবেশ, শুকনো একটা পরিবেশ। এখানে রাত্রে ঘুমায় আর এখান থেকে বেরোয়ে সকালে বের করে দেয়। সামনে নদী, সম্মুখে নদী আছে, সেই নদীর মধ্যে পানি, সেই পানিতে গোসল করে এবং থাকে। যাক, সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। সেজন্য বলছি ভাই, যারা যুব সমাজরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে যে আপনারা ঘরে বসে না থেকে প্রাথমিক অবস্থায় কিছু সংখ্যক হাঁস, মুরগি, ছাগল, একটা গরু নিয়ে আপনারা শুরু করতে পারেন। তাহলে আপনার বেকারত্ব দূর হবে এবং পরিবারের যে সহায়তা হবে, একটা ভবিষ্যতের আপনার একটা পুঁজি হবে। সেজন্য